বর্তমানে আমরা রয়েছি ইসলামপুরের হাটগা এলাকায়। একমাত্র এখানেই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। নমস্কার, লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে আমরা সেই পুজো মণ্ডপেই রয়েছি যেখানে হাটগার জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়েছে। তাদের পেয়ে গেছি, আসুন জেনে নিই তাদের কাছ থেকে বিস্তারিত কিছু। আমাদের এইখানে আমরা হাটগা শক্তি সংঘের পক্ষ থেকে একটা জগদ্ধাত্রী পুজোর আয়োজন করি। এটা আমাদের এবছর ৬ষ্ঠতম বর্ষ। এটা সচরাচর আমাদের এই পুজোটার ইন্সপিরেশন আমরা পেয়েছি আমাদের এই পাড়ারই কিছু লাইট ব্যবসায়ী আছে যারা সারা বছর এই লাইট ব্যবসা করেই চলে। মূলত তাদের উদ্যোগেই আমরা প্রথম এই পুজোটা শুরু করি। তারা কলকাতায় যেত, কলকাতায় দেখতো জগদ্ধাত্রী পূজা হচ্ছে, কিন্তু আমাদের ইসলামপুরে সেরকমভাবে এই পুজোটার সেরকম কোনো চল নেই। তো তার থেকেই ওরা এই চন্দননগরে গিয়ে চন্দননগরের জায়গায় বিভিন্ন জায়গায় বড় বড় পুজো দেখে তাদেরও মনের মধ্যে একটা ইচ্ছা জেগেছিল যে আমরাও যদি আমাদের ইসলামপুর এলাকাতে এরকম একটা পুজো উদযাপন করতে পারি। তো সেই থেকেই শুরু আমাদের এই জগদ্ধাত্রী পুজো। মূলত শুরুটা তারাই করেছিল, পরবর্তীতে আশেপাশের আরও লোকজন এসে এর সঙ্গে আমরা জড়িত হয়েছি। তো আজকে এই পুজোর আমাদের আজকে হচ্ছে সপ্তমী। তো আমরা সকলে মিলে খুবই আনন্দ সহকারে বিগত প্রত্যেকটা বছরের মতো এবছরও আমরা সেইভাবে পুজোর আয়োজন করেছি। জানি এবছর আমাদের কোভিড চলছে, যার ফলে আমাদেরকে খুব সতর্কভাবে এই পুজো পরিচালনা করতে হচ্ছে। তাও আশা করছি আমরা যতদূর পারি খুব সতর্কভাবে আমরা এই পূজা পরিচালনা করছি। তো মূলত এখানে আমাদের পুজো উদ্যোক্তাদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত আছে। তো আমাদের এই পুজোটা ৬ষ্ঠতম বর্ষ, আমি আগেই বললাম। ইসলামপুর শহরের একমাত্র জগদ্ধাত্রী পূজা ইসলামপুরের হাটগা এলাকার সাড়ম্বরে পালিত হচ্ছে। মূলত লাইট ব্যবসায়ীরা দুর্গাপূজা, কালী পূজা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তারা সারা বছর চরম ব্যস্ততার মধ্যে কাটান। সেই থেকেই বছরের এই ৪-৫টি দিন তারা আনন্দে উৎসবে মেতে থাকার কারণে জগদ্ধাত্রী পুজোর সূচনার ব্রতী হন। এবছর ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করল ইসলামপুরের হাটগা এলাকার এই জগদ্ধাত্রী পুজো। ইসলামপুরের হাটগা এলাকার লাইট ব্যবসায়ীদের চন্দননগরের সাথে যোগাযোগের সুবাদে তারা এখানে তাদের লাইটের মধ্যে দিয়ে জগদ্ধাত্রী পুজোকেই বেছে নিয়েছেন। পুজোর ৫টা দিন লাইট ব্যবসায়ীদের পাশাপাশি হাটগা এলাকার বাসিন্দারা জগদ্ধাত্রী পুজোয় মেতে ওঠেন। এবছর করোনা সংক্রমণের বিধিনিষেধ থাকলেও সেই বিধিনিষেধকে কড়াভাবে পালনের মধ্যে দিয়েই এই বছরের জগদ্ধাত্রী উৎসব পালন ইসলামপুরের হাটগাবাসী। আমরা এই গ্রামের একজন মহিলাকে পেয়ে গেছি, তার কাছে বিস্তারিত কিছু জেনে নেব। আমি এই গ্রামেরই একজন। হয়তো আমি আগে বাইরেই থাকতাম, কিন্তু এই যে 5 বছর ধরে আমি এখানে আসছি। এই বছর আমাদের ৬ষ্ঠতম পুজো। প্রথম বছর আমরা আমরা জানতাম না কিছু, তখন আমরা প্রথম একদিনই পুজো করেছি, শুধু নবমীর দিনে করলাম। কিন্তু তারপরের বছর থেকে আমরা যখন জানতে পারলাম যে না, আমাদের যেমন দুর্গাপূজা হয় ঠিক সেরকম যদি আমরা 4টা দিন বা 5টা দিন করি তাহলে আমাদের আনন্দ, যেহেতু আমাদের গ্রামের ছেলেরা ব্যবসার সঙ্গে জড়িত আছে, তারা তো আর অন্য সময় থাকতে পারে না। তারা এই সময় কি করে, 5টা দিন আমাদের সঙ্গে সহযোগিতা করে। তারা ব্যবসা তো বাইরে করে, কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করে তারা সমস্ত কিছু আমাদের সাহায্য করে।
আর হচ্ছে আমাদের পাড়ায় যত মহিলা আছে, আমরা মহিলা কেন, শুধু পুরুষরাও আমরা কিন্তু এই পুজোর সঙ্গে সবাই জড়িত। কিন্তু এখন হয়তো দেখা যেত অন্য বছর এই সময়ে আমাদের এখানেও প্রচুর মহিলা এই সময় থেকে আমাদের জড়ো হয়, কিন্তু এবছর ধানের যেহেতু ধান হচ্ছে কাটা শুরু হয়ে গেছে, সবাই ধান নিয়ে ব্যস্ত, এই জন্য এবছর এখানে কেউ আসতে পারেনি। আমরা এতক্ষণ ছিলাম ইসলামপুরে হাটগা এলাকার সেই পুজো মণ্ডপ প্রাঙ্গণে, আর উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নিলাম তারা পুজোর এই 5 দিন কী করে কাটায়। আমাদের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য ধন্যবাদ। এভাবেই জুড়ে থাকুন আমাদের সাথে। ক্যামেরায় নির্মলের সাথে আমি রাখি লাইভ নিউজ।